আসলে যে বাংলাদেশের মানুষ তাকে খুঁজতেছে, সে কবে আসবে, তাকে কবে ফাঁসির কাস্টে ঝোলাবে। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি বাগেরহাটের চিতলমারী উপজেলার বাংলাবাজার গ্রামে, যেটা বাগেরহাট 1 আসনের অন্তর্ভুক্ত। এবং আপনারা জানেন এটা কিন্তু শেখ হাসিনার নিজস্ব আসন ছিল। এখন আমরা দেখার চেষ্টা করব শেখ হাসিনার নিজস্ব আসনে তাদের পূর্ব ঘোষিত হরতালের কর্মসূচি কীরকমভাবে পালিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে, মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করছে। এবং এখন আমরা মানুষের কাছ থেকে জিজ্ঞেস করব যে তারা লকডাউন কিভাবে পালন করছে বা লকডাউনের প্রভাব মানুষের মাঝে পড়ছে কিনা। এই আপনারা জনগণ দেখতে পাচ্ছেন যে আজকের কোনো লকডাউনে কোনো আমুগির লোক কোনো রাস্তায় বাইর হয় নাই। এবং আমরা যেমন শেখ হাসিনার এলাকায় আমাদের কোনো আওয়ামী লীগ কোনো গাড়ি কোথাও বাড়ে নাই। এই কারা ভুয়ো খবর বলছে আজকে আওয়ামী লীগের বাড়বে, এ তো আমরা দেখতেই পাচ্ছি না। এই যে লকডাউন ঘোষণা করেছে, এটা আমাদের জাতির জন্য একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করছে। এই আওয়ামী লীগ যেন বাংলাদেশ থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, কারণ এরা আমাদের জন্য একটা অশান্তিকর পরিবেশ। এরা এদেশের মঙ্গল চায় না। আমার যেখানে অবস্থান করতেছি এই জায়গাটা হলো টুঙ্গিপাড়ার পার্শ্ববর্তী উপজেলা, অর্থাৎ এই সিটটা হলো বাগেরহাট 1, মোল্লারহাট, চিতলমারী, ফকিরহাট। এখান থেকে বিগত যে স্বৈরাচারী শেখ হাসিনা ছিল, তিনি স্বয়ং এখান থেকে নির্বাচন করত। তো আজকে 13 তারিখে নাকি লকডাউন বা দেশ অচল করে দেওয়া হবে, এটা আমরা যেটা অনলাইনে দেখছি, এটা অনলাইনেই সীমাবদ্ধ। বাংলাদেশ থেকে অনেক তেলবাজ নেতারা ইন্ডিয়ায় যে স্বৈরাচারী শেখ হাসিনা আছে তাকে ফোন দিয়ে বলে যে আপা, আপনাকে বাংলাদেশের মানুষ আপনাকে ছাড়া বাঁচতেছে না, বাংলাদেশ আপনাকে ছাড়া অচল, আপনি দ্রুত বাংলাদেশে চলে আসেন। আর ওইখান থেকে স্বৈরাচারী শেখ হাসিনা মনে করে আসলেই মনে হয় বাংলাদেশের মানুষ আমাকে চাচ্ছে। এইটা শুনে সে মোটামুটি, আমাদের গ্রাম্য ভাষায় একটা মাছ আছে টেপা মাছ, টেপা মাছের মতো মোটামুটি ফুলে যায় পাম শুনে। আসলে যে বাংলাদেশের মানুষ তাকে খুঁজতেছে, সে কবে আসবে, তাকে কবে ফাঁসির কাস্টে ঝোলাবে। লকডাউনের কোনো দেখা নেই, গাড়ি ঘোড়া চলতেছে, এতে কোনো সমস্যা নেই। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রনি বিশ্বাস, 10 দিক, বাগেরহাট।